আমার সাথে একজন বাম নেতা তরুণ তুর্কি দামাল ছেলে বামফ্রন্টের সে রয়েছে এবং তারও নিশ্চয়ই একটাই স্বপ্ন বুদ্ধদেব বাবুর অতৃপ্ত আত্মা শান্তি পাক। যদিও তারা আত্মাতে বিশ্বাসী নয়, আমি বিশ্বাসী। আমি শুভম আপনাকে একটা কথা খুব সিম্পলি জিজ্ঞেস করছি, এই স্পিড ব্রেকার হওয়ার মানেটা কি? মানে এটা অদ্ভুত একটা জিনিস। যারা শুভম দেখো, তোমাদের এমনিতেই প্রচুর যারা ছাত্র নেতারা রয়েছে তারা এখন শুধুমাত্র ডিজিটালে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়াতে হয়তো আমেরিকাতে টেক্সাসে বসে বিপ্লব করছে, হয়তো ব্যাঙ্গালোরে বসে বিপ্লব করছে, কেউ কিন্তু এখানে নেই, খুব কম সংখ্যক মানুষ রয়েছে। তোমার থেকে ভালো কেউ জানে না। দুই, শুভম, পিনারাই বিজয়ন কেরালাতে তিনিও, আমি সেই ছবিটা আমার এই মুহূর্তে আমার হঠাৎ মাথায় এলো বলে বলছি, নয়তো সেই ছবিটাও দেখাতাম তোমার কাছে, নিশ্চয়ই সেই ছবিটা সেভ আছে। পিনারাই বিজয়ন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং গৌতম আদানি তিনজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। পিনারাই বিজয়ন কিন্তু গৌতম আদানির দালাল হয়ে যাননি বা তিনি বিজেপি জয়েন করেননি। পিনারাই বিজয়ন নির্দিষ্টভাবে এটা করেছিলেন শুধুমাত্র কেরালার উন্নতির জন্য। বাংলায় এটা হচ্ছে না শুভম, এটার জন্য তোমরা প্রতিবাদ করছো না এবং তোমরা ব্যালেন্সিং অ্যাক্ট করছো। আর কতদিন ব্যালেন্সিং অ্যাক্ট করবে? মেরে পাট করে দেবে তো 2026-এ আবার যদি তৃণমূল আসে। মহিমদা, তুমি আজকে আলোচনার শুরুতেই রাজনাথ সিংয়ের নামটা করলে। বিজেপির তখন সর্বভারতীয় সভাপতি হচ্ছে রাজনাথ সিং। তিনি এসে ওই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চ থেকে সাংবাদিকদের যে লাইনগুলো স্পষ্টভাবে বলেছিলেন সেগুলো হচ্ছে, আমরা এই আন্দোলনে সর্বতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এবং আমরা কোনোভাবেই সিঙ্গুরে কারখানার জন্য জমি অধিগ্রহণ করতে দেব না। এটা রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বলেছিল। আজকে তারা সেই সিঙ্গুরে শিল্প করার কথা বলে কি করে? কারণ হচ্ছে তারা যে কারণটা দেখিয়েছিল, কারণটা শুনে নাও মহিতা, কারণটা কি দিয়ে কি বলেছিল তোমার মনে থাকবে? তারা আগামী 20 বছরেও মুখ্যমন্ত্রী হবে না। তারা কারণটা কি বলেছে? খুব সিম্পল, প্রকাশ কারাত আগামী 50 এরকম ভাবে প্রধানমন্ত্রী হবে না। 2 মিনিট বলতে না দিলে আমি তো রাজনাথ সিং কেন বলেছিলেন? আরে রাজনাথ সিং এখন প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং বসে রয়েছে ব্রাহ্মণের ফ্যাক্টরিটা সিঙ্গুরে করার জন্য, করার মতন জায়গা দিতে পারছো? সেই তুমি দিতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় বা তোমরা যদি না দিতে পারো, তোমরা চুপ করে রাজনাথ সিং এর দলকে দিতে দাও না সুযোগটা। বলতে দেবে? তুমি বললে না রাজনাথ সিং এর পুরনো আশার কাসুন্দি ঘাটতে তোমাদের ভালো লাগে। বিজেপি নেতারা যুক্তিটা কি দেখিয়েছিল? যুক্তিটা ছিল যে ওই জমি হচ্ছে ফার্টাইল ল্যান্ড, উর্বর জমি, ওই জমিতে কোনোভাবেই করা যায় না। করতে হলে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আরও কয়েকশো কিলোমিটার এগিয়ে গেলে সেইখানে চাষের অনুপযুক্ত জমি রয়েছে, সেইখানে করা যেতে পারে। তাহলে আজকে যে জমিটা তখন ছিল হচ্ছে ফার্টাইল ল্যান্ড, করা যায় না, আজকে সেই জমিটা করার উপযুক্ত হয়ে গেল। করার উপযুক্ত হয়ে গেল। ফার্টাইল ল্যান্ড তোমরা তো নষ্ট করে দিয়েছো, উর্বর জমিটা তো নষ্ট করে দিয়েছো। আরে এটা কি হয় নাকি? আরে ওই জমিতে ধান হচ্ছে, ওই জমিতে শস্য হচ্ছে, হচ্ছে কি করা যাবে না? যে জমিতে ফ্যাক্টরি করার কথা হচ্ছে, কৃষি বিজ্ঞানীদের সাথে কথা বললে, কৃষি বিজ্ঞানী ছাড়ো, কৃষি বিজ্ঞানীদের সাথে ওখানে ভিয়েতনাম থেকে ফসল আনলে কিছু হবে না। যারা কেয়াদি এবং দিত না, আমি শেষ করি। আচ্ছা বলে নাও, তারপরে কেয়াদি ছোট করে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে উদাহরণগুলো এবং কেয়াদিও যে উদাহরণগুলো দিলে, আজকে আমাদের দেশের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, তাদের রাজ্যে শিল্প ইন্ডাস্ট্রি না থাকার কারণে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দেশের মধ্যে 1 নম্বর। মাইগ্রেটিং লেবার, তার সোর্স হিসেবে 1 নম্বর স্টেট হচ্ছে বিহার, 2 নম্বর হচ্ছে ইউপি, 3 নম্বর হচ্ছে রাজস্থান, 4 নম্বর হচ্ছে এমপি। 4টে রাজ্যই হচ্ছে বিজেপি দ্বারা শাসিত দীর্ঘদিন ধরে। আর তারমানে ওরা ওদের থেকে বাংলা এগিয়ে আছে। তুমি যে উদাহরণটা দিলে একটু আগে, ভেলোরের কথা বললে না তুমি একটু আগে? ভেলোরে তুমি যে ইন্ডাস্ট্রির কথা বললে, আমি মনে করিয়ে দিতে চাই সেই ভেলোরটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং সেই তামিলনাড়ু সরকার পরিচালনার মধ্যে সিপিআই সিপিএম আছে এবং বামপন্থীরা সেই সরকারের অংশ এবং সেই সরকারের তোমরা কি সারা জীবন পরেশ রাওয়াল এবং জনি লিভার হয়ে থেকে যেতে চাও? মানে তোমরা কোনো নায়ক হতে চাও না? বলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।